যত গতি তত ক্ষতি। থাকবো না আর বেকার, নিব না অভিশাপ, হবো না কারোর বোঝা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও চলে আসলাম উজির ভাইয়ের কাছে। এখানে প্রতিদিনই নতুন নতুন ড্রাইভিং শেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। তো আমি আবারও তাদের সাথে একটু কথা বলবো। এখানে ড্রাইভিং শেখার আসার কারণটা কি আসলে আমি প্রথমে এদিক থেকে যাবো, উজির ভাই থেকেই প্রথমে শুনবো আসলে কতজন ড্রাইভিং শিখতেছে। উজির ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই কতজন আইছে এখানে? প্রতিদিনই আপনার 7-8 জন, 9 জন, 10 জন এরকম থাকি, কোনো সময় 12-13 জন এরকম হয়ে যায়। তো এইখানে কিছু বেকার ছেলে যারা মা বাবা গালিগালাজ করে, কাজ করে না, নেশা করে বেড়ায়। এই জন্য আমি এখানে প্রথমে একটা থাকবো না আর বেকার, নিব না অভিশাপ, হবো না কারোর বোঝা, নিজে করে দেখাবো আমার কি যোগ্যতা। আর একটা কথা না, আমরা যত গতি তত ক্ষতি। আমাদের যারা ছেলেরা গাড়ি চালানো শিখতে যায়, মানে গতি কম গতিতে গাড়ি চালাইতে হবে। আর হচ্ছে গেলে এখানে আমরা যারা এই রাধানগর উজি ড্রাইভিং প্রশিক্ষণ কার, এখানে আমি দুটো গাড়ি আছে আমার, অটো গিয়ার, ম্যানুয়াল গিয়ার, দুটো গাড়িতে শিখে দেয়। তারা যাতে কিছু করে খাতে পারে, দুটো গাড়ি থেকে দেশে যাবে, দুটো অটো গিয়ার এবং ম্যানুয়াল গিয়ার গাড়ি। তো সেগুলো আমি আপনার মাধ্যমে মাগুরাবাসী সবাই জানাইতে চাই, যারা বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তা আমার এখানে আমি অল্প টাকার ভিতরে, মানে আমার সীমিত কিছু লাভ রাখি, আমি যাদের ড্রাইভিং শিখে দেয়, এরা যাতে ভবিষ্যতে কিছু করে কর্ম। আপনার এখানে তো দুটো গাড়ি আছে, একটা অটো আর একটা হলো ম্যানুয়াল গিয়ার। আপনি যেখানে ড্রাইভিং এ যাবে হয়তো অটো গিয়ার আর নাই ম্যানুয়াল গিয়ার। ভাই আমি বিদেশে ছিলাম, অনেক দিন ওখানে ছিলাম। আপনি কোম্পানির গাড়ি যদি চালাইতে চান তাহলে অবশ্যই আপনার এই হবে গিয়ার গাড়ি। আপনি পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, আপনি সব গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি। তো দুটো চালাতে পারে ভালো, কিন্তু ম্যানুয়াল গিয়ার প্রথমে শিখতে হবে। মেয়ে ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। এখানে কতদিন আসছেন? 5 দিন। কিরকম মনে আছে উজির ভাই এই ড্রাইভিং প্রশিক্ষণ? অনেক ভালো লাগতেছে। আপনার শ্রীপুরও ছিল, আপনি উজির ভাইকে কেন বেছে নিলেন? তার প্রশিক্ষণ ভালো লাগছে, এই কারণে এখানে আসছি। ধন্যবাদ। তো পাশে দেখতে পাচ্ছি পরিচিত এক ব্যক্তি। আচ্ছা, এখানে ড্রাইভিং শেখার আসার উদ্দেশ্যটা কি? বাইরের দেশে যাব। বাইরের দেশে? হ্যাঁ, তারপরে পাশাপাশি আর অন্য কোনো কিছু করার ইচ্ছা নাই? যদি বাইরের দেশে না হয়, আমি দেশে কিছু করব এরকম একটা গাড়ি কিনে চালাবো। আচ্ছা আচ্ছা। তো পাশে যে আমরা গত ভিডিওতে আমার এক মুরব্বী ভাই কিছু কথা বলছিল, তার সাথে একটু কথা বলবো। ভাই, দীর্ঘদিন যাবতই তো দেখতেছি আমি এখানে শিখতেছেন, তো কোচিং তো প্রায় শেষের পথে, এখন কিরকম অনুভব করছেন? এখন উজির ভাই ভালো প্রশিক্ষণ দেয়, এই জন্যে উজির ভাইকে ভালো লাগে। আমার ড্রাইভিং কমপ্লিট হয়ে গেছে, তারপরেও তার এখানে আসি, তাকে ভালো লাগে। যতদিন বাইরে না যাব ততদিন তার এখানে আসবো, যাতে করে হাতটা আরো ভালো চালু থাকে। তার কারণে যাই হোক, সে অলরেডি প্রশিক্ষণ প্রায় শেষের পথে, তারপরেও উজির ভাইয়ের ভালোবাসাতে এখানে প্রতিদিন আসে। তো পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি। ভাই, আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা জারিয়া থেকে আপনি উজির ভাই এখানে চলে আসছেন। আসলে উজির ভাই এখানে আসলেন, আপনার ওখান থেকে তো মাগুরাও নিকটে, ওখানে না যে এখানে আসলেন? আমার একটা চেনা পরিচিত লোক ছিল, তার মাধ্যম দিয়েই আমি তার কাছে আসি। এখানে কয়দিন শিখতেছেন? এই আমার 3 দিন থেকে 4 দিন হবে। তা কিরকম লাগতেছে আসলে তার অভিজ্ঞতা? ভালো লাগতেছে, মানে মোটামুটি সবকিছু মিলে এখানে কি মনে হয় যে আমি 1 মাসের ভিতর পুরো কমপ্লিট করতে পারবো? ধন্যবাদ। তো আমরা আরো 2 জন ব্যক্তির কাছে যাব, এনাদের কমপ্লিট হয়ে যাওয়ার ভিতর আর কি। বড় ভাই, আপনার কি ড্রাইভিং কমপ্লিট হয়ে গেছে? জি, মাসিকা কমপ্লিট। কয়দিনে আপনার কমপ্লিট হলো? এই 20 দিনে। 20 দিনে পুরো কমপ্লিট? জি। পাশে আরেকজন দেখতে পাচ্ছি, একই সাথে আসা। আমি সন্ধ্যাপুর 9টা থেকে আসছি, আমার 20 দিন লাগছে কমপ্লিট হতে। আমাদের কমপ্লিট হয়ে গেছে, হাত পুরো পাকা বস্তি হয়ে গেছে। এখন আমরা যে কোনো রাস্তায় যেতে প্রস্তুত। সুপ্রিয় দর্শক, যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক, অবশ্যই রাধানগর বাজার গুলশান মোড়ে এসে উজির ভাইয়ের সাথে কথা বলবেন। আপনি অনেক সুন্দরভাবে ড্রাইভিং প্রশিক্ষণ পাবেন।